ফেটে গেছে, পিছন দিকগুলো ফেটে গেছে, ভেঙে পড়েছে। 13-র দিকে আমার বাবা একবার অ্যাপ্লিকেশন করেন বা করেন, নাম আসে, সেই জায়গায় নামটা কোনোভাবে কাটিয়ে দেওয়া হয় বা কোনোভাবে বাদ যায়। তারপরে সেই সময় বাবার সঙ্গে আমরা একসঙ্গেই ছিলাম, কিন্তু আমরা এখন সেপারেট, 3 ভাই আমরা। সেপারেট হওয়ার পরে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার যেয়েও আমরা কোনোভাবে সাহায্যের হাত পাইনি, সেই জায়গায় 7-এর মাসে 24 সালে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাই, যেটা ওই নাম্বারে 91-370 যে নাম্বারটা, ওই নাম্বারে ফোন করে আমি আবেদন করি। দেখুন, প্রশাসন বলতে আমাদের স্থানীয় যে প্রশাসন, আমরা তো আর বাইরে যাই না অতটা, যে স্থানীয় প্রশাসনের কাছে হতাশা হয়ে পড়ি যে কোনোভাবেই আমাদের নাম কোনোভাবে নথিভুক্ত করেননি। বাড়ির পরিস্থিতি দেখুন স্যার, আপনারাও দেখলেন যে আমাদের বাড়িটা একদম ভগ্নদশা, যে ফাটল নিয়ে নিয়েছে, ছাদ থেকে মাটি পড়ে, হ্যাঁ, জলও পড়ে, আপনারা দেখেছেন চতুর্দিক একদম কি বলবো, নিঃশেষের পথে। সেই জায়গায় খুব হতাশার পরে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাই। তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন, আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি। আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় 40 থেকে 50 বছরের পুরনো বাড়ি, প্রায় ভগ্নপ্রায় অবস্থা, ভেঙে পড়ে যাওয়ার মতো। তো 2012 সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিল, কিন্তু কোনো কারণে নামটা কেটে যায়। এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল, এখন আমাদের এই সদ্য বছর দেড়েক হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি। তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যের প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বারে যোগাযোগ করেছি। 9137091370। আমি বিজেপি দল করি। আমি হাওর অঞ্চলের পঞ্চায়েত সদস্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পঞ্চায়েত সদস্য, একই পরিবারে, নিজের স্বামীর নামে, ভাসুরের নামে, দেওরের নামে 3খানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই, যার কাছে জাতি ধর্মের বিভাজন। সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িটা পেতে হলে তো নিচুতলার তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি নেয়। আর কারা কাটমানির কথা বলছে? হাওর গ্রাম পঞ্চায়েত, যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত চলে, যেখানে বৈধ টেন্ডার যিনি পায় তাকে ওয়ার্ক অর্ডার দেয় না কাটমানির জন্য, বিডিওকে জানালে ওয়ার্ক অর্ডার পাওয়া যায়, তাদের কাছে কাটমানির গল্প বানায় না মুখে। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি। দেখুন, মানুষের প্রয়োজন রয়েছে দীর্ঘদিন ধরে। আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিল, তিনার পরিবারকেও বঞ্চিত করে এসছে। তিনাদের মাটির বাড়ি, তাই আবেদন করেছে। তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার পরিবার, তার আগে তো সর্বোপরি মানুষ। তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাটমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকেই বাড়ি দিয়ে এসছে। যার প্রয়োজনে একতলা বাড়ি, দোতলা বাড়ি, যে আবাস যোজনায় দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছে, সহজে কাটমানি খাবে। তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাটমানি পেতে তারা অভ্যস্ত।